কখনো যদি কোনো মানুষ একবার এটি চিন্তা করে যে এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক মর্মান্তিক ঘটনা কোনটি, তাহলে তার মাথায় সবার আগে এই মিউজিকটা ভেসে ওঠে। সো বন্ধুরা, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে এই বিষয়ে। তো আজ 2021 সালে এসে বাংলায় প্রথম যখন এই নামটি আমি নিলাম, সো কেন নয় আমরা একটু হলেও অতীতে ফিরে যাব না? সো পৃথিবীর কেউ এখন অবধি সলভ করতে পারেনি এই ঘটনার রহস্য। অনেকেই এই ব্যাপারে অনেক মতবাদ দিয়েছেন এবং আগামী দিনে আরও দিয়ে চলবেন। কখনো না ডোবা জাহাজ বলে ঘোষিত ছিল, কিন্তু যে তার প্রথম যাত্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেল। পৃথিবীর সব থেকে বড় জাহাজ ছিল তখনকার সময়। এই টাইটানিক জাহাজের ডোবার নানান রহস্য আজও শোনানো হয় নানা গল্পের পত্রিকা, বই ও চলচ্চিত্রের মাধ্যমে, যে কিভাবে এই বিশালাকার জাহাজ জলের তলায় ডুবে গিয়েছিল। বন্ধুরা, আজকের দিনে এসেও মানুষ এই ঘটনা শুনলে তারা থমকে ওঠে এবং কিছুক্ষণের জন্য তাদের মাইন্ড অনেক বছর পেছনে চলে যায়। সো গাইজ, আজ এমনিতেও 15ই এপ্রিল। এই দিনে তলিয়ে গিয়েছিল সমুদ্রের অকুল গভীরে এই বিশালাকার জাহাজ। তো আজকে তোমাদের প্রিয় চ্যানেল অজানা 10 বলতে চলেছে টাইটানিক ডোবার আসল রহস্য। বিদ্রোহ এই ভিডিও দেখে কোনো ব্যক্তি অদ্ভুত 10-এর সাথে তুলনা বা নকল বলে কমেন্ট করবেন না, কারণ লেজেন্ডদের কারোর সঙ্গে তুলনা করা হয় না। তো চলো শুরু করা যাক। টাইটানিক বিশ্বের সর্ববৃহৎ সামুদ্রিক জাহাজ। টাইটানিকের সম্পর্কে তোমাদের কিছু না কিছু হলেও ধারণা রয়েছে, কিন্তু টাইটানিকের পেছনে যে অজানা রহস্যগুলো রয়েছে তা হয়তো আমরা অনেকেই জানি না। প্রাচীন গ্রিক দেশ তার শক্তিশালী দেবতার নাম ছিল টাইটান, আর তার নাম অনুসারে এই জাহাজটির নামকরণ করা হয়েছিল টাইটানিক। এর পুরো নাম ছিল RMS টাইটানিক, অর্থাৎ রয়্যাল মেইল স্টিমার। হল্যান্ডের হোয়াইট স্টার লাইন কোম্পানি এই জাহাজটি নির্মাণ করেন। জাহাজটির নির্মাণ কাজ শেষ হয় 1911 সালের 31শে মে। টাইটানিক নির্মাণ করতে 3000 জন শ্রমিকের 26 মাস সময় লেগেছিল। 7000 টন ওজন এবং 275 মিটার জাহাজটি নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছিল 7.5 মিলিয়নেরও বেশি US ডলার, যা বর্তমানে 300 মিলিয়ন ওভার। তবে জাহাজটি যে কত বড় ছিল তা বলতে গেলে 3টে ফুটবল মাঠ এক করতে হবে। জাহাজটির ক্রিউ মেম্বার সহ 3447 জন যাত্রী বহন করতে পারত। এই জাহাজের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছিল শুধুমাত্র তারাই যারা ফার্স্ট ক্লাস যাত্রী ছিলেন। 1912 সালের 2 এপ্রিল জাহাজটির পরীক্ষা করার জন্য যখন ফার্স্ট জলে ভাসানো হয়, তখন সেটি দেখতে এসেছিল প্রায় 1 লক্ষেরও বেশি দর্শক। 1912 সালের 10ই এপ্রিল ইংল্যান্ডের রয়্যাল ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে 885 জন ক্রু মেম্বার এবং 1317 জন যাত্রী সহ সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রা শুরু হয়। শুরুতেই এই জাহাজটি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছিল, এই জন্য এই জাহাজটিকে অনেকেই অভিশপ্ত বলে ঘোষণা করেছিল। তার প্রমাণ সহ হলো জাহাজটি যাত্রার শুরুতে 4 ফুটের জন্য SS সিটি অফ নিউ ইয়র্ক জাহাজের সাথে সংঘর্ষ এড়াতে সক্ষম হয়েছিল টাইটানিক। এরপর একটানা 3 দিন যাত্রা করে জাহাজটি। 14 এপ্রিল দুপুর 2টো থেকে আমেরিকা নামক জাহাজ রেডিও এর মাধ্যমে জানায় যে তাদের যাত্রাপথে খুব বড় একটি হিমশৈল আছে। শুধু কিন্তু তাই নয়, পরবর্তীতে মেসাবা নামক একটি জাহাজ থেকে সতর্কবার্তা পাঠায়। এই সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারাল্ড ব্রাইট, কিন্তু দুইবারই তাদের এই সতর্কবার্তা অপ্রয়োজনীয় বলে মনে হয়, তাই তারা এই সতর্কবার্তাটিকে টাইটানিকের মূল নিয়ন্ত্রণকারীদের পাঠাননি। টাইটানিক দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গের ব্যাপারে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে, আমি অন্যান্য কাজে অনেক ব্যস্ত আছি, এবং লাইনটি কেটে দেওয়ার ফলে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর রেডিও বন্ধ করে দিয়ে ঘুমাতে চলে যান। বলা চলে তাদের এই ছোট্ট খামখেয়ালিপনার কারণে ডুবে গেছে টাইটানিক। মাত্র 4 দিন পর 14ই এপ্রিল রাত 11:40 সময় নিস্তব্ধ সমুদ্রের তাপমাত্রা প্রায় 0 ডিগ্রিতে চলে এসেছে। আকাশ পরিষ্কার থাকলেও চাঁদ দেখা যাচ্ছিল না। টাইটানিকের পথ পর্যবেক্ষককারীরা সরাসরি টাইটানিকের সামনে এসে একটা বড় হিমশৈল বা আইসবার্গ দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। টাইটানিকের প্রথম অফিসার মোডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার আদেশ দেয়। তখন জাহাজটি উল্টো দিকে চলতে শুরু করে। টাইটানিক জাহাজটি প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে হিম বরফের সাথে। পরে টাইটানিকের প্রায় 90 মিটার ধরে চির দেখা যায়। তখন জাহাজটি পেছনের দিক আস্তে আস্তে উপরের দিক উঠতে থাকে। ওই সময় জাহাজের বৈদ্যুতিক সিস্টেম বন্ধ হয়ে যায় পুরোপুরি ও চারিদিক অন্ধকার হয়ে যায়। এর ঠিক কিছুক্ষণ পর টাইটানিকের ভারের কারণে পেছনের অংশ সামনের অংশ থেকে আলাদা হয়ে যায় ও পড়ে যায় আটলান্টিকে, এবং জাহাজের সম্মুখ ভাগ জলের গভীরে চলে যায় ও জাহাজের পেছনের ভাগ জলের ওপরে খাড়া হতে থাকে। বায়ুজনিত কারণে এই অংশটুকু কিছুক্ষণ ধরে জলের উপরে ভেসেছিল, এবং পরে রাত 2টোর দিকে জাহাজটির বাকি ভাগটি সমুদ্রের অতুল গভীরে হারিয়ে যায়। টাইটানিক বিশ্বের এতটাই জনপ্রিয় হয়ে গেছিল যে এর উপর ভিত্তি করে অসংখ্য পত্রিকা, প্রতিবেদন
ও ছায়াছবি নির্মাণ হয়েছে, কিন্তু কোনোটি মানুষের চাওয়াকে পূরণ করতে পারেনি। টাইটানিকের প্রতি এই মানুষের এই অসম্ভব টান অনুভব করেছিল তিনি হলেন বিখ্যাত হলিউড ডিরেক্টর জেমস ক্যামেরন। সেই কারণে প্রচণ্ড রিস্ক থাকার মধ্যেও তিনি তখন 200 মিলিয়ন ও তার অধিক টাকা খরচ করে টাইটানিক ছবিটি নির্মাণ করেন। বেশিরভাগ সমালোচক বলেছিল যে এই ছবিটি এত টাকার ব্যবসা করতে পারবে না, কিন্তু ছবিটির মুক্তি পাওয়ার পর থেকে সমস্ত সমালোচকদের ধারণা পাল্টে যায় এবং তারা বুঝতে পেরেছিল যে টাইটানিক ডুবার 85 বছর পরও এর প্রতি ভালোবাসা মানুষের একটু কমেনি, বরং অনেকটা বেড়ে গেছে। টাইটানিক ছবিটি এত জনপ্রিয়তা লাভ করেছিল যে সারা বিশ্ব থেকে প্রায় 1.835 বিলিয়ন ডলার আয় করে এবং পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে 11টি অস্কার সহ অন্যান্য 76টি পুরস্কার জিতে নেয় এই মুভিটি। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে রবার্ট ব্যালোয়ার্ড নামক ফরাসি বিজ্ঞানী। 1985 সালে এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। আনসিঙ্কেবল টাইটানিক এখনও সমুদ্র পৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিক তলদেশে স্থির হয়ে আছে এবং দ্বিখণ্ড টুকরোটি পরস্পর থেকে 1970 ফুট দূরে অবস্থিত আছে। প্রাথমিকভাবে সর্বাধিক মোট অনুসারে জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল বলে গণনা করা হয়, কিন্তু আইসবার্গের সাথে ধাক্কা খাওয়াটা স্বাভাবিক ছিল না বলে মনে করেন অনেকেই। এর পেছনে রয়েছে অনেক রহস্য। অনেকের মতে ধারণা ছিল যে টাইটানিকের ওপর অভিশাপ ছিল। এর যুক্তির প্রমাণ করার জন্য অন্যতম কারণ দেখেছিল যে টাইটানিকের নাম্বার 390904 জলের প্রতিচ্ছবি বিম্ব করলে হয় নো পোপ। তবে এর বাইরে অনেক কাহিনী প্রচলিত রয়েছে। সবচেয়ে যে আলোচিত কাহিনী আছে তা হলো টাইমস 1998 সালে 19 অক্টোবর। সেই অনুসারে টাইটানিকে ছিল এক অভিশপ্ত রাজকুমারীর মমি। বলা হয় মমিটির অভিশাপের কারণেই ভাসমান বরফদ্বীপের সঙ্গে ধাক্কা খেয়েছিল টাইটানিক। এছাড়া আরও অনেক বিতর্ক রয়েছে যে নাবিকের ভুলের জন্য জাহাজটি ডুবে গিয়েছে। সো বন্ধুরা, টাইটানিকের গল্পের কোনো শেষ নেই এবং এর রহস্যের কোনো শেষ নেই। সো বন্ধুরা, সর্বশেষ একটি কথা, টাইটানিক জাহাজ এই মুহূর্তে সমুদ্রের অতল গভীরে রয়েছে কিংবা নিশ্চিহ্ন হয়ে গেছে তা আমরা জানি না। আর যদি থেকেও থাকে তা কোনো না কোনো সময় আটলান্টিক মহাসাগরের তলা থেকে অদৃশ্য হয়ে যাবে বা নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু মানুষের হৃদয়ে চিরকাল টাইটানিক জাহাজ এইভাবে ভেসে বেড়াবে এবং প্রতি বছরই মনে করিয়ে দেবে টাইটানিকের কথা। আমাদেরই মতো কিছু ভিডিও ক্রিয়েটর হয়তো 2022 সালে গিয়ে আরও কোনো ঘটনা উদ্ধার হলো এবং দেখাও হয়ে যেতে পারে ওই দিন। তো অজানা দশের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকো এবং কমেন্ট করে জানাও এই ভিডিওটি তোমাদের এখন কেমন লাগলো এবং টাইটানিক মুভিটি তোমাদের কতটা ভালো লেগেছে। আর এই ধরনের রহস্যরোমাঞ্চক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। সো গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।